আপনার নাম কি? মারিয়াম। বয়স? 14। কোন জায়গা থেকে আসছেন? জুরাইন থেকে। কি সমস্যা আপনার? সমস্যা হলো ঘুমের ভিতরে ঘুমাইলে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি, বিলাই বা কুকুর কামড় দেয়। ঘুম ভাঙলে মাথার উপরে বড় কালো কিছু দেখি, শরীর নড়াইতে পারি না, এরকম কিছু ঘুমের ভিতরে আর কোনো কিছু স্বপ্ন দেখেন? দেখি উপরে থেকে পড়ে গেতেছে এরকম একটা কথা বলছিলেন হিন্দু ছেলের সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, এরকম একটা স্বপ্ন দেখছি। কত সময় আগে দেখছেন? 1-2 বছর আগে দেখছি। ঠিক আছে, আপনার সমস্যাগুলো কত সময় ধরে হচ্ছে? 12 বছর থেকে। 12 বছর পর থেকে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমার মামিকে নিয়ে এই জায়গায় আসছিল। ওনারা সুস্থ আছে? আলহামদুলিল্লাহ। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। চোখ বন্ধ। নাম কি রোগীর? মারিয়াম। এই মারিয়ামের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। মারিয়াম, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? তো 3 জায়গা। ওইখানে কি দেখা যাচ্ছে? পুরুষ, মহিলা? পুরুষ। পুরুষ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা কি কালো নাকি ফর্সা? কথা বলেন। বুঝতে পারতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুতুন, স্পষ্ট দেখবেন। এখন দেখেন তো পুরুষটা কি কালো নাকি ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ দেখাইতেছে। তার উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো তার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? রাকিব। রাকিব। এই সত্যি কথা বলো, তোমার নাম কি? কি বলে? রাকিব বলে। প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? হিন্দু। হিন্দু ধর্ম। তুমি কি রোগীকে ঘুমের মধ্যে বিয়ে করছো? হ্যাঁ। কেন করছো? জানি না। হ্যাঁ, কেন করছো উত্তর দাও। ভালোবাসি। ভালোবাসো তুমি রোগীকে। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? নিচ থেকে। কোথা থেকে ধরছো রোগীকে? ছোটকাল থেকে। কোন জায়গা থেকে ধরছো? জায়গাটা কোথায়? মন্দির। মন্দির থেকে। আশেপাশে মন্দির আছে? আচ্ছা, মন্দির থেকে তুমি ধরছো। তোমরা কতজন ধরছো? 12। 12 জন আছো না? তোমাকে ছেড়ে দিলে তুমি কি চলে যাবে নাকি রোগীকে বিয়ে করে রোগীকে নিয়ে যাবে? কোনটা করবা? প্রশ্ন করেন যে তোমাকে ছেড়ে দিলে তুমি কি চলে যাবে? তোমাকে ছেড়ে দিলে কি তুমি চলে যাবে? কি বলে? না। যাওয়ার দরকার নাই। মাথাটা উপরের দিকে তোলেন। তার গলার সামনে কিছু দেখেন? আল্লাহু আকবার। মাথা পড়ছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। শুধু ভালো বলছেন? আলহামদুলিল্লাহ ভালো বলছে। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমি এখানে একটা জিনকে পাইছি, তার নাম ছিল রাকিব, সে হিন্দু, তাকে আমি জবাই করছি হুজুর। এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? কি বলে? না। সে বলছিল নাকি আরো 12 জন আছে। এটা কি সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে? মিথ্যা। মিথ্যা কথা। যে জিনটাকে জবাই করছে এটার আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 24। 24 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? আচ্ছা।
হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য বলেন হুজুর আমার জন্য টোটাল কয়টা কুফরি করছে? টোটাল কয়টা কুফরি করছে? 7টা। বান বান কয়টা মারছে? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ, জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হুম, করছে? হুম, এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান বা কুফরি কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।